मुराद के तमाम आलम उर्दू चलबे तो जी तो जरा बोलो सुभान अल्लाह के तमाम आलम के जीनो इंसा के तमाम आलम के जीनो इंसा खुशी के नगमाती गा रहे हैं खुशी के नगमाती गा रहे हैं के तमाम आलम के तमाम आलम के जीनो इंसा खुशी के नगमाती गा रहे हैं बनी है जिनके लिए है दुनिया बनी है जिनके लिए है दुनिया हुजूर तशरीफ बुला रहे हैं जरूर होवे ना कि खुदा के रहमत बरस रही है खुदा की रहमत बरस रही है हुजूर तशरीफ बुला रहे हैं कि हुजूर तशरीफ बुला रहे हैं अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले सैयदना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बाबाजी चलन জীবনের দিকে একটু এগিয়ে যাও যেহেতু জশ্নে ঈদ মিলাদুন নবীর উপলক্ষে জানছো বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আমার নবী মুস্তাফার বয়স যখন বাবাজি 6 বছর কত বললাম এই বাচ্চাগুলো চিল্লাচিল্লি করে না কিন্তু লাস্টটা বলে বেরিয়ে দেব না চুপচাপ শোনো আমার নবীর বয়স কত 6 হযরতে মা হালিমার বাড়িতে আছে মা হালিমার বাড়িতে আমার নবী আছেন বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও এদিকে হালিমার বেটা বেটি বলতে আছে বলে মা ওগো মা জননী আমরা দুধ ভাইকে নিয়ে ছাগল চরাতে যাব এটা জোর হবে না জীবনটা শুনেন নবীর জীবনে যখন শুনবেন তখনই নতুন কি ঠিক না নবীর জীবনে যখন শুনবেন তখনই নতুন কেউ যদি মনে মনে ভাবেন যে হুজুর এই ওয়াজটা শুনেছি হ্যাঁ তো জশ্নে ঈদ মিলাদুন নবী তো নবীর জীবনী করব না তো কবর ওয়াজ করব নাকি গো ঠিক কিনা বলেন তো নবীর জীবনী যদি আপনার শুনে থাকেন আর কেউ যদি বলে যে নবীর জীবনী তো শুনেছি তো জানতে হবে যে ওয়াজ দিলে নবীর মোহাব্বত এখনো জন্মায়নি কি ঠিক না দেখবেন বাবা আপনি যখন একজনকে ভালোবাসবেন কি ঠিক না একজন মানুষকে যখন ভালোবাসবেন আর ওই মানুষটার নাম যখন সবাই করবে আপনার দিলে তো আর মোহাব্বত আছে বাবা আর নাম যখন শুনবেন আরো কিন্তু মজা লাগবে কি ঠিক না মজা লাগবে তা এটা এরকম আমার নবী মুস্তাফার মোহাব্বত যদি আপনাদের দিলে থাকে আমার নবী মুস্তাফার জীবনী যতবার শুনবেন বাবাজি ততই মজা লাগবে জোরে বলেন না সুবহানাল্লাহ হালিমার বেটা বেটি বলছে বলে মা গো মা জননী আমাদেরকে দুধ ভাইকে দাও আমরা দুধ ভাইকে নিয়ে ছাগল চরাতে যাব হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছে বেটারা ওগো বেটারা তোমরা শুনে রেখে দাও তবে না আমি নবীকে দিব না আমার দুধ বেটাকে দিব না যদি কোন রকমের ক্ষতি হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না হালিমার বেটা বেটি বলছে মালামাও ও মা জননী একবার তো নবীকে দাও দুধ ভাইকে দাও আমরা কত আনন্দ করব মা হালিমা কোন মতে বাবা দিতে চাইছে না কোন মতে বাবা দিতে চাইছে না বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সোনা মানিকেরাও হালিমার বেটা বেটি তয়ফের সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে ডেকে নিয়ে এসে বলতেছে বলো গো হালিমা
আমাদেরকে দুধ ভাইকে দাও, ছাগল চড়াতে নিয়ে যাব। জোর বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম সামানিক রামাও, যখন বাবা কথা বলাও, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, বলে বেটারাও ঠিক আছে যাও যাও, যখন তোমরা বলছো আমার দুধ বেটাকে নিয়ে যাবা, যাও নিয়ে যাও, কিন্তু আমার দুধ বেটার যেন ক্ষতি না হয়। জোর বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে নিয়ে যখন বাবা আপনার কিনা নিয়ে যায়, একটা বাবলা গাছের নিচে আমার নবীকে বসিয়ে রেখেছেন। বাবলা গাছের নিচেতে বসিয়ে রেখেছেন। হালিমার বেটা বেটি বাবা ছাগল চড়াতে গেল। ছাগল চড়াতে গিয়ে বেরাদারও হালিমার বেটা বলতে আছে, বলো গো বোন, একবার যাও আমার দুধ ভাই কি করছে না করছে একটুখানি গিয়ে দেখে আসো। হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখতেছে আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে একটা সাপ যেন ফেনা তুলে আছে। হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে ভাইকে বলছে, বলে ভাই গো, ওগো ভাই, আজকে তো আমি একটা কাণ্ড দেখলাম। বলে কি কাণ্ড? বলে আমাদের দুধ ভাইয়ের মাথার উপরে একটা সাপ যেন ফেনা তুলে আছে। হালিমার বেটা দৌড়াতে দৌড়াতে এসে দেখতে যায় বাবাজি সাপ আর নাই। হালিমার বেটা বলছে, বলো বোন গো, তুমি যে বললা যে সাপ, তো সাপ কোথায়? হালিমার বেটি বলতেছে, বলে ভাই গো, আমি নিজের চোখে সাপ দেখলাম আমার দুধ ভাইয়ের মাথার উপরে যেন ফেনা তুলে দাঁড়িয়েছিল। হালিমার বেটা বলছে, বোন যা দেখেছো দেখেছো, এই কথাগুলো মার সামনে বলিও না। যদি মাকে বলে দাও তাইলে পরে আর দুধ ভাইকে আমাদের সাথে পাঠাবে না। তিনার বোনটা বলছে, ভাই ঠিক আছে বলবো না। আবার দ্বিতীয় দিন নবীকে নিয়ে আসলো বেরাদার, আবার বসে রেখেছে। আবার কিছুক্ষণ পর হালিমার বেটা বলতে আছে, বলে বল আজকে দেখে এসো আমাদের দুধ ভাই কি করতেছে। হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে এসে, বাবাজি আপনার দেখলেন বাবা বেরাদার, বাঘ জানো বনের বাঘেরা আমার নবীকে গোল করে ঘেরে বসে আছে। জোর বলেন সুবহানাল্লাহ। নবীকে গোল করে ঘিরে বসে আছে। হালিমার বেটি বাবা টেনশনে পড়ে গেল, আমরা মনে হয় দুধ ভাইকে পাবো না। হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে বলতে আছে, বলে ভাই গো, আজকে তো আর একটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? কি কাণ্ড? বলে কাণ্ডটা হলে এটাই, আজকে দেখো দেখো, কালকে দেখেছিলাম সাপ, আজকে দেখতেছি বাঘ। হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে এসে বাবা দেখলো, দেখার পরে বেরাদার বাঘ যেন আর নাই। হালিমার বেটা বলতে আছে, বলো গো বোন, তুমি যে বললা বাঘ দেখলাম, কিন্তু কোথায় তোমার বাঘ? বাঘ তো নাই, বাঘ তো নাই। তখন হালিমার বেটি বলতেছে, বলে ভাই গো, আমি দেখলাম বাঘ, নিজের চোখে দেখলাম। হালিমার বেটা বলতেছে, বোন গো, এই কথা মাকে বলিও না, নাইলে পরে মা আর কোনোদিন আসতে দেবে না। দেখবেন বাবা, কোন মহিলাকে যদি বলেন, বলো গো বিবি রে, এই কথাটা কোন মানুষের সামনে, কোন মহিলার সামনে বলিস না বাবা, না বলে ওর পেটের ভাতও হজম হবে না। কি আছে নাই? কোন মহিলাকে যদি বলে যে বিবি রে এই কথাটা বলিস না, বলবে তারপর কদম। কি গো, ঠিক না? এদিকের মা বোনেরা ভালো, এরা হয়তো বলে না, কিন্তু আমাদের ভগবান গুলো কথা বলছে। কোন স্বামীতে বলে যে কথাটা কারোর সামনে কহাইস না, ওই কহাবে তারপর কদম। কি ঠিক না গো? হালিমার বেটা বলছে, বোন এই কথাটা মার সামনে বলিস না। ঠিক আছে ভাই, বলবো না। ভাই বহিনে চলে আসলো, নবীকে নিয়ে চলে আসলো। হালিমার বেটি এক বিছানায় শুয়ে আছে। তো হালিমা বলছে, আমার বেটির কাছ থেকে যেমন করে হোক কথা বাহির করতেই হবে, বুঝলেন না?
হালিমা বলছে বোন বেটে তোমরা যে দুধ ভাইকে নিয়ে গেছিলে এই কথাটা বলার পরে রুখে গেল। হালিমা বলছে বলে বেটে গো তোমার নাম হতেছে আমাদের গ্রামে বলে কেমন তুমি নাকি মিথ্যা কথা বলো না তুমি নাকি সত্য কথা বলো তোমার নাম করতেছে প্রত্যেকটা মেয়েরা প্রত্যেকটা ছেলেরা নাম করতে আছে কিন্তু হালিমার বিটি বাবা মন উতলে গেছে বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকেরা ওই সময়তে মা হালিমা বলতে আছে বলে বেটিরাও তোমরা যে দুধ ভাইকে নিয়ে গেছিল আচ্ছা কিছু কি ঘটনা দেখেছো এদিকে বাবা বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকেরা হালিমার বিটি তার মিথ্যা কথা বলতে পারবে না তখন বলছে মা গো আমরা দুধ ভাইকে নিয়ে গেছিলাম আমরা দুটি ঘটনা দেখেছে মা হালিমা বলছে কি ঘটনা দেখেছো মা গো প্রথম দিন নিয়ে গেলাম বা সাপে জানো আমার দুধ ভাইয়ের মাথার উপরে ফেনা তুলেছিল দ্বিতীয় দিন যেদিন নিয়ে গেলাম বাঘেরা গোল করে ঘেরে বসেছিল মা হালিমার মনে ভয় ঢুকে গেল আল্লাহ যদি আমার দুধ বেটার কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না আর আমার দুধ বেটাকে আর পাঠাবো না সকাল যখন হয়ে গেল হালিমার বেটা বলছে মা গো আজকে দুধ ভাইকে দাও মা হালিমা বলতেছে বলে না 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 দাও হবে না বলে কেন দাও হবে না বলে বেটা তোমরা যে দুদিন ধরে নিয়ে গেছো দুটো ঘটনা ঘটে গেল তোমরা কেন আমাকে বলো না আর দেব না এবার হালিমার বেটা তার বোনের দিকে তাকালে ওরে বোন তোকে মানা করলাম কথাটা বলবি না তুই না বলে পেটের ভাত হজম করতে পারলি না বাবা যে মুসলমান হালিমার বেটা বলতে আছে বোন চল যাই ভাই বইনে ছাগল চড়াতে যাই আর দুধ ভাইকে আর পাবো না দেখো বলতেছে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মোরর সাহারায় একবার জোরে বলো ভাই জোর হবে না মদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মোরর সাহারা মাগো মোরর সাহারা কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ি কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ি আসমানের যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জোর বলেন জামানা দিবানা জোরে জোরে বলো না হচ্ছে না সবাইকে একসঙ্গে বলতে আমার আল্লাহ খুশি হবে জোরে জামানা দিবানা ও গো মা আমিনা জামানা দিবানা চিল্লে চিল্লে বলো না জামানা দিবানা জোরে জোরে বলো না তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায় একবার জোরে বলো ভাই আদব সহকারে নূর নবীজিকে গিরে আদব সহকারে নূর নবীজিকে গিরে নূরেরই দুলনাই দুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোর বলেন হালিমার বেটা বেটি বাবা ছাগল চড়াতে গেল একদিন পার হয়ে গেল দুদিন চলে গেল তিন দিন চলে গেল এদিকে বনের বাঘের মাথা গরম হয়ে গেল কদিন গেল কদিন 3 দিন চলে গেল নবীকে দেখতে পাই না বাঘেরাও বাঘেদের মাথা গরম হয়ে গেল জঙ্গল থেকে এক ঝলক বাবাজি বাঘেরা নেমে আসতেছে বলে চল নবীকে 3 দিন ধরে দেখতে পাইনি আজকে নবীর বাড়িতে গিয়ে নবীকে দেখে আসবো যেহেতু নবীকে মোহাব্বত করে ঠিক না জি
নবীকে মহব্বত করে। যখন বেরাদান ইসলাম মুয়াজ্জিন সামানি কিরাম যখন একদল যখন বাঘগুলো নামতেছে নবীকে বাড়িতে দেখতে যাওয়ার জন্য, বাঘের সর্দার বাবা দেখে নিল কি ব্যাপার, এক বাচ্চা বাঘ কোথায় যাচ্ছে। বাঘের সর্দার বলছে এই কোথায় যাও। বাঘেরা বলছে সর্দার আজ আমাদের মাথা গরম করাইন না, নবীকে 3 দিন ধরে দেখতে পাইনি, আজকে আমরা মনে মনে নিয়াত করেছি নবীকে বাড়িতে ডাইরেক্ট দেখতে যাব। বাঘের সর্দার বলছে তোমাদের মাথা খারাপ হয়ে গেছে। বলে কেন? তোমরা যদি নবীকে বাড়িতে দেখতে যাও তাহলে তোমাদের হাড্ডি গুঁড়ো থুবে। কি থুবে? এই জায়গাতে যদি একটা বাঘ চলে আসে আমার ওয়াজ কেউ শুনবে না, বাঘটাকে মারবে, তাই না? তো বাঘের সর্দার বলছে তুমি যে নবীকে দেখতে যাবা, গ্রামের লোক তোমাদেরকে রাখবে, তোমাদেরকে বাড়িয়ে তোমাদের হাড় গুঁড়া করে দিবে। শোনো, তোমরা নবীকে যদি দেখতে চাও তো একটা বুদ্ধি নিতে হবে। বলে কি বুদ্ধি? বলে এখানে আসো। সমস্ত বাঘের সর্দার কাছে আসলো। বলে শুনো, হালিমার বেটা পিটি ছাগল চড়াতে আসে, যেটা সব থেকে মোটা ছাগল, বেশি দুধ দেয়, ওই ছাগলটাকে ধরে নিয়ে চলে আসো। যেমন কান টানলে মাথা আসে, ছাগল নিয়ে গেলে নবীকে দেখতে পাবে। বাঘের সর্দার বলতেছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাই হবে। হালিমার বেটা পিটি সকালবেলা ছাগল চড়াতে এসেছে, একবারই বাবা ফলো করে আছে যে কখন আসবে হালিমার বেটা বিটি। ছাগল নিয়ে ঢোকলো, বাকির নিয়ে ঢোকলো, ঢোকার পরে সব থেকে যেটা মোটা ছাগল, বড় ছাগল, বাবা বেশি দুধ দেয়, ওই ছাগলটাকে ধরে নিয়ে জানো বাবা পাহাড়ে চলে গেল। পাহাড়ে চলে যাওয়ার পরে হালিমার বেটা বিটি কান্না করতে করতে গিয়ে বলছে মা গো, ওগো মা জননী, আজকে আমাদের একটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড বেটে রে? বলে মা গো, যেই ছাগলটা দুধ বিক্রি করে তোমার ঘর সংসার চলে, আমাদের দুধ ভাইকে খাওয়াও, আমাদেরকে খাওয়াও, কিন্তু মা গো ওই ছাগলটাকে ধরে নিয়ে বাগে চলে গেল। মা হালিমা 2 চোখের পানি ঝরায় কান্না করতে লাগলো। বলে আল্লাহ গো, আমার বাড়িতে আমি তার দুধ তো বিক্রি করতে পারবো না, ওই ছাগলটার এত বরকত, এত বরকত, আমার বাড়িতে 4 বেলা খেলেও পরে জানো খাবারও ফুরত না। মা হালিমা যখন 2 চোখের পানি ঝরায় কান্না করতে লাগলো, আমার নবী বলতেছি, বলো মা গো আপনি কান্না করছেন কেন? বলে বেটা তোমার ভাইরা ছাগল চড়াতে গেছিল, সব থেকে যেটা মোটা ছাগল, যে ছাগলটা বেশি দুধ দেয়, ওই ছাগলটাকে ধরে নিয়ে বাগে চলে গেল। আমার নবী বলতেছি, বলো গো মা জননী, চিন্তা করো না, ওই ছাগলের চুল পরিমাণের ক্ষতি হবে না। জোরে বলেন, চুল পরিমাণের ক্ষতি হবে না। আর এটাই বাবা গাইবের সংবাদদাতা নবী। আর এরা বলছে যে নবী গায়েব জানে না, বলছে না? কি গো আমার শুনলে বলে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না। কি গো ঠিক না? কোন পাগলে বলে নবী গায়েবে জানে না। এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। কোন পাগলে বলে নবী পড়তে জানে না। কোন পাগলে বলে নবী নূরের তৈরি না। এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। আরে দাড়ি টুপি থাকলে পরে আলেম তো হয় না। দাড়ি টুপি থাকলে পরে আলেম তো হয় না। যাদের দিলে নবীর আছে ভালোবাসা তারাই দিওয়ানা। জোরে বলেন। যারা বলে নবী গায়বের খবর জানে না, আসনি বাবাজি, তারা হলো ইবলিস মার্কা দল। কি ঠিক না গো? ইবলিস মার্কা দল। আমার নবী বলছে মা গো চিন্তা করবেন না, ছাগলের ক্ষতি হবে না। জোরে বলেন। মা হালিমা 2 চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করছে, বেটা ও বেটা, বেটা গো দুধ এতটাই দেয়, ওই দুধটা বিক্রি করে আমার বাড়ির ঘর সংসার চলে। বেরাদুল ইসলাম মুয়াজ্জিন সামানি কিরাম, আমার নবী বলতেছি, বলে মা ও মা জাননি আমি যাব ছাগল
ছাগলটাকে আনতে আও। মা হালিমা বলছে বেটা নাও, তোমার যদি কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। ও বেটা মুখ দেখাতে পারবো না গো, আমার নবী বলতে আছে বলে মাও আমার চুল পরিমাণের ক্ষতি হবে না। জোরে বলেন চুল পরিমাণের ক্ষতি হবে না, ক্ষতি হবে না। তখন মা হালিমা বলতে আছে বলো গো বেটা তাইলে চলো যাই, আমরা ছাগলটা আনতে যাই। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম আমার নবীকে নিয়ে টুকটুক করে পাহাড়ের কাছে আসলো। আসার পরে মা হালিমা বলছে বেটা তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। আমার নবী বলছে মা তুমি চিন্তা করো না, আমার ক্ষতি হবে না, এটাই হলো সত্য কথা। জোরে বলেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি এক পা দুপা করে যখন পাহাড়ের দিকে যায় মা হালিমা দুই চোখের পানি ঝরায় বলতে চান লাগো আমার যদি দুধ বেটার কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না, আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম এ সোনা মানিকেরাম তাই আপনাদেরকে বলতে চাই আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি যখন আপনার পাহাড়ে গেলেন, পাহাড়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম এ সোনা মানিকেরাম তাই আপনাদেরকে বলতে চাই আমার নবী যখন পাহাড়ের উপরে গেলেন সমস্ত বাঘেরা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী পাহাড়ে গেলেন আর সমস্ত বাঘেরা নবীকে সালাম দিচ্ছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন বাঘেরা বলতেছে মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলছে বাঘেরা আমার দুধ মায়ের ছাগলকে ধরে নিয়ে এসেছো। বাঘেরা বলছে নবী গো বেয়াদবি maaf করবেন, নবী গো 3 দিন ধরে আপনাকে দেখতে পাই না, আপনাকে দেখবার জন্য আপনার দুধ মায়ের ছাগল ধরে নিয়ে এসেছি। জোরে বলেন আমার নবী বলছে ওরে বাঘেরা তোমরা তো আমাকে দেখে নিয়েছো, এবার আমার দুধ মায়ের ছাগলটা দাও। বাঘেরা দুই চোখের পানি ঝরা বলছে নবী গো আমাদের বেয়াদবি maaf করবেন, নবী গো আপনাকে দেখতে পাইনি বলে আপনার দুধ মায়ের ছাগলটা ধরে নিয়ে এসেছি। বলে তাই নাকি বললা হাও। বাঘেরা বলছে নবী গো আপনার পা মোবারকে একবার করে চুম্বন খেতে চাই, চুম্বন খেতে চাই। সমস্ত বাঘেরা আমার নবী মুস্তাফার পা মুবারক চুমা দিতেছে বাবা, এক ঠোপা করে নবীজির পা মুবারকে জল পালাতেছে। আমার নবী বলছে বাঘের তোমরা কান্না করছো কেন? বাঘেরা বলছে নবী গো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবো বলে আল্লাহ গো আমরা নবীজির পা মুবারকে এক ঠোপা করে জল ফেলেছি, চুমা খেয়েছি, আমার আল্লাহ আমাদেরকে জান্নাতে দিয়ে দে। জোরে বলেন এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তায় চিন্তিত বলে আল্লাহ আমার দুধ বেটা যদি ক্ষতি হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম এ সোনা মানিকেরাও যখন সমস্ত বাঘেরাও নবীকে আপনার সালাম কালাম করলেন, পায়ে যখন আপনার চুমা দিলেন বাবু, সমস্ত বাঘেরা বলছে নবী গো এই নেন আপনার দুধ মায়ের ছাগল, দুধ মায়ের ছাগল। ছাগলটা নবী আমার কোলে নিলেন, কোলে নেবার পরে পাহাড় থেকে বাবা টুকটুক টুকটুক করে নিচে নামতেছে। মা হালিমা বলতে আছে বলে আল্লাহ গো আমার বেটা দুধ বেটা যেন ছাগল নিয়ে যেন নামতেছে। মা হালিমা মুচকি হাসাতে পাগল হয়ে গেছে। নবী আমার ছাগল নিয়ে পাহাড় থেকে নামতেছে। মা হালিমা বলছে বেটা আমি বুঝে গেছি তোমার দুনিয়াতে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। জোরে বলে ছাগল নিয়ে আসলেন, নিয়ে আসার পরে হালিমার বেটা বেটি বলছে মা আজকে আমরা দুধ ভাইকে নিয়ে যাব। তো মা হালিমা যে ঠিক আছে নিয়ে যাও। হালিমার বেটা বলছে হ্যাঁ গো মা তোমার কাছে আমরা যখনই নবীকে চাহাছি তখনই না না করেছে, আজকে একবার চাহাতে দিয়ে দিয়েছে। মানে
মা হালিমা বলছে বেটারো আমার বিশ্বাস হয়ে গেছে আমার দুধ বেটার ক্ষতি হবে না, জোরে বলেন। তাই তোমাকে বলতেছে নিয়ে যাও। আমার নবীকে বাবা নিয়ে আসলো, একটা জায়গাতে বসে রাখলো। আবার হালিমার বিটি ছাগল চড়াতে গেল বেটা বেটে। কিছুক্ষণ পরে বেরাদার ইসলাম মাদার সাওয়ারি কিরাম হালিমার বেটা বলতেছে, বলে বিটি বোন গো যাও আজকে দুধ ভাই কি করছে দেখে এসো। হালিমার বিটি বাবা আপনারা দেখতে এসেছে তিনজন সাদা লিবাস পরে আমার নবীকে পাহাড়ের উপরে জানো বাবা ধরে নিয়ে চলে গেল, ধরে নিয়ে চলে গেল। হালিমার বিটি দৌড়াতে দৌড়াতে গিয়ে বলছে ভাই গো আজকে বিশাল বড় কাণ্ড হয়ে গেল। বলে কি কাণ্ড? বলে কাণ্ড হলো এটাই, আমার দুধ ভাইকে তিনজন সাদা লিবাস পরে যেন ধরে নিয়ে পাহাড়ে চলে গেল। বলো গো ভাই শুধু তাই নয়, আমার নবী মুস্তাফার আমার দুধ ভাইয়ের বুকে একটা ছুরি ঢুকায়াও কি জানো গোস্তের টুকরা বের করে দিল। হালিমার বিটি কান্না করতে 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 বাবা ভাই বোনে কান্না করতে করতে গিয়ে আপনার মা হালিমাকে বললো, বলে মা গো আজকে একটা বিশাল বড় কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? তখন বলতে আছে, বলে মাও আমরা দুধ ভাইকে যে জায়গাতে বসে রেখেছিলাম তিনজন সাদা লিবাস পরে পারে ধরে নিয়ে গেল, এমনকি দুধ ভাইয়ের বুকে চুরিও ঢুকায়া দিল, কি জানো গোস্তের টুকরা বের করলো। মা হালিমা দুই চোখের পানি ফেলা বলছে আল্লাহ গো আমার দুধ বেটা যদি কিছু হয়ে যায় আমি না সামনে মুখ দেখাতে পারবো না। দৌড়াতে দৌড়াতে এসেছে পাহাড়ের কাছে আমার নবীজি জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী যখন এরকম ভাবে আপনার জিকির করতেছে মা হালিমা বলছে, বলে বেটা গো তোমাকে নাকি তিনজন সাদা লিবাস পরে ধরে নিয়ে গেছিল। আমার নবী বলছে, বলে মা হ্যাঁ ধরে নিয়ে গেছিল। বলে মা পাহাড়ের উপরে নিয়ে গিয়েও কি পাহাড়ের উপর ধরে নিয়ে যাওয়ার পরে ও বেটা তোমার বুকে নাকি চুরি ঢুকিয়েছে। বলে মা গো হ্যাঁ চুরি ঢুকিয়ে কি যার একটা গোস্ত টুকরা বের করেছে। মা হালিমা বলছে, বেটা তোমার জামা মুবারকটা খোলো। যেমন বাবা খুলেছে চুল পরিমাণে কাটার দাগ নাই, জোর বলেন। অনেকে ভাইয়েরা আপনারা অপারেশন হন, কেউ বাবা টিমারের অপারেশন, কেউ বাবা আপনার গলব্লাডারের অপারেশন, কেউ বাবা যে আপনার কিডনির অপারেশন। আমার মায়ের অনেক অপারেশন হয়েছে। বাবা যে অপারেশন হলে পরে বেরাদার 1-2 বছর পর যদি ওই জায়গাটা দেখা যায় দাগ থাকে কি থাকে না? থাকে না? কিন্তু আমার নবী মুস্তাফার বুক মুবারকে ছুরি ঢুকিয়েছেন তো চুল পরিমাণে কাটার দাগ নাই, জোরে বলেন। মা হালিমা বলছে, বেটা তোমার বুকে যে ছুরি ঢুকেছে কাটার দাগ কোথায়? বলে মাও মাগো মাও আমার কাটা হলো আলাদা, দুনিয়ার লোকের কাটা হলো আলাদা, জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেটা তুমি যে বললে একটা গোস্তের টুকরা বের করেছে ওটা কি বলো না? আমার নবী বলছে মা মাও এটাই হলো সিনা চাক, জোরে বলেন। এই সিনা চাক মানে জানেন? কে জানেন? হাত তুলেন। নবী যে সিনা চাক করলেন বাবা এই বিষয় কিছু জানেন? আচ্ছা বলুন তো নবীজির সিনা চাক কবার হয়েছিল জানা আছে কাউরে? যদি কাউরে জানা থাকে হাত তুলবেন। কাউরে জানা আছে নবীজির সিনা চাক কবার হয়েছে? কি বললো আপনি? কবার কবার হয়েছে? একবার না 10 বার? একবার। তো একবার তো সবাই জানে, আর জানি লামু বিলে ওঠে নেই গো।
বেরাদার শুনে রাখেন, মুসলমান ঘরে জন্ম নিয়েছেন, এটা জানা দরকার আছে। যাস না ঈদে মিলাদুন্নবীতে জুলুস করছেন, জুলুস করতে করতে একজন বেধর্মী মানুষ, আরে ভাই তোমরা যে নবীর জুলুস করছো, তো নবীর আগমন দিবস, এই নবীর সিনা চাক কবার হয়েছে বলো তুমি। যদি না বলতে পারো সিনা চাক কবার হয়েছে তাই বলতে পারো, আবার নবীর দিবস আবার খুব পালন করছে, বলে করবে না? ঠিক আছে, বলবে না? কে কে জানতে রাজি একটু হাত তোলেন। আর বাদ বাকি জানবেন না? আর বাদ বাকি জানবেন না? আপনারা জানবেন না? হাত তুলে দেখান না, হাত না হবেন না কেউ, আমি হাত তুলে দেখবো যে নবীজির সিনা চাক কবার হয়েছে। আলহামদুলিল্লাহ, যারা যারা হাত তুলেছেন 100 টাকা করে হবে না? পারবেন না? কি গো, 100 টাকা করে নবীর সিনা চাক কবার হয়েছে আর কখন কখন হয়েছে এটাও বলবো। যারা যারা হাত তুলেছেন 100 টাকার পাওয়া যাবে না? এই জাসনা ঈদে মিলাদুন নবীর জন্য আমাকে কমিটি ভাই বলেনি, কিন্তু আমি নিজের ইচ্ছা চাইছি। কোন ভাই নাই? আপনারা যথেষ্ট দান করেছেন। আমি বলতেছি যে সিনা চাকের কথা শুনতে গেলে যারা যারা হাত তুলেছেন 100 টাকা করে হবে না? এই জাসনা ঈদে মিলাদুন নবীতে এটা ভাববেন না যে আমি না, এই জালসার জন্য, এই কমিটি ভাইদের জন্য। জি 100 টাকা করে হবে না? কয় বলতেছে তুমি